আসসালামু আলাইকুম। TechPoint থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপের 7টি চমৎকার সেটিংস, যেগুলো আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না। যারা জানেন না অবশ্যই দেখে নিন 7টি সেটিংস। প্রথমেই যেটি দেখাবো সেটি হচ্ছে, আমরা নাম্বার সেভ না করে হোয়াটসঅ্যাপে দেখা যায় যে কল বা SMS পাঠাতে পারি না। আর আপনি নাম্বার সেভ না করেই নাম্বার SMS বা কল দিতে পারবেন খুব সহজে। এজন্য যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে এবং এখানে সার্চ বারে লিখতে হবে wa.me/ তারপর হচ্ছে যে নাম্বারটা আপনি SMS বা কল করতে চান ওই নাম্বারটা লিখবেন। অবশ্যই কান্ট্রি কোডটা দিয়ে দেবেন। যেমন বাংলাদেশের জন্য 88, তারপর হচ্ছে আপনার নাম্বারটা দিয়ে দেবেন। অন্য অন্য কান্ট্রির জন্য যে কান্ট্রি কোড আছে এটা আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে তারপর আপনার নাম্বারটা লিখবেন সার্চ বারে। এর মাধ্যমে আপনি নাম্বার সেভ না করে তাকে SMS বা কল করতে পারবেন। নাম্বার লেখা হলে সার্চ বারে গোতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে এবং ওনার প্রোফাইলটা আসবে যার নাম্বারটা সার্চ করছেন। এখান থেকে আপনারা কন্টিনিউ টু চ্যাট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে সরাসরি যে নাম্বারটায় আপনি SMS বা কল করতে যাচ্ছেন ওই নাম্বারে নিয়ে যাবে, নাম্বারের প্রোফাইলে নিয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে SMS করা যাচ্ছে খুব সহজেই। নাম্বারটা কিন্তু এখনও সেভ করা হয়নি। নাম্বার সেভ না করেই খুব সহজেই SMS করা যাচ্ছে। এখান থেকে আপনি চাইলে কলও করতে পারবেন তাকে। এভাবেই আপনারা নাম্বার সেভ না করে কল বা SMS করতে পারবেন। আপনি চাইলে পরবর্তীতে এখান থেকে নাম্বার সেভ করেও নিতে পারবেন। আমরা অনেক সময় অনেককে ছবি বা ভিডিও পাঠাই। সচরাচর যেভাবে পাঠাই এভাবে পাঠালে ছবির রেজুলেশন বা ক্লিয়ার হয় না, রেজুলেশন ভালো থাকে না। ভালো রেজুলেশন পেতে হলে এই ট্রিক্সটি আপনি দেখতে পারেন। প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করে নেবেন। আমরা সচরাচর যেভাবে পাঠাই সেটা আপনাদের দেখাচ্ছি। হোয়াটসঅ্যাপ আমরা ওপেন করি, তারপরে যে ক্যামেরা আইকন আছে এখানে ক্লিক করি এবং ছবিটি সিলেক্ট করে পাঠিয়ে দিই সহজেই। এতে করে আমাদের রেজুলেশন ঠিক থাকে না। এখান থেকে আমরা ভিডিও বা ছবি পাঠাতে পারি, রেজুলেশন ঠিক থাকে না। রেজুলেশন ঠিক থাকতে হলে আপনাকে যেটা করতে হবে, ক্যামেরার পাশে যে অ্যাটাচ আইকনটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার এরকম যে ইন্টারফেস আসবে এখান থেকে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। ডকুমেন্ট সিলেক্ট করলে আপনি এখান থেকেও সিলেক্ট করতে পারেন অথবা থ্রি ডট আছে যে এখানেও ক্লিক করতে পারেন। ক্লিক করে আপনি গ্যালারি থেকে ছবি সিলেক্ট করে পাঠাতে পারেন। এরকম পাঠালে পরে আপনার ছবির রেজুলেশন এবং বা ভিডিও রেজুলেশন ঠিক থাকবে। আপনি যেরকম ছবি বা ভিডিও পাঠান ওই রেজুলেশন বা ওই রকম ক্লিয়ার সে দেখতে পারবে। হোয়াটসঅ্যাপের নতুন একটি ফিচার, সেটি হচ্ছে কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনি আপনার হোয়াটসঅ্যাপকে লক করে রাখতে পারবেন। এটা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না। এজন্য আমাদের হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে এবং সেটিংসে যেতে হবে। সেটিংসে ক্লিক করার পরে অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং এখান থেকে প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যাবেন। এখানে লেখা আছে ফিঙ্গারপ্রিন্ট লক, এখানে ক্লিক করবেন। এটা ডিজেবল করা থাকবে, এটা এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট। এখানে যে পাশে বাটনটা আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার ফিঙ্গারপ্রিন্ট যাবে। আপনি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন। ফিঙ্গারপ্রিন্ট আর যাদের ফিঙ্গারপ্রিন্ট নাই তাদের লক বা প্যাটার্ন যাবে, আপনারা এখান থেকে এটা দিয়ে দেবেন এবং এইখান থেকে সিলেক্ট করবেন প্রথমটা ইমিডিয়েটলি। এখানে আফটার 1 মিনিট আছে বা 30 মিনিট আছে, এখানে আপনি ইমিডিয়েটলি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। আপনার এখন হোয়াটসঅ্যাপ কিন্তু লক হয়ে গেছে। হোয়াটসঅ্যাপে আমরা যে চ্যাটিং করি এটা অটো ডিলিট করতে এই অপশনটি চালু করুন। প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করবেন এবং যে আইডি থেকে আপনি মেসেজ ডিলিট করতে চান ওইটা ওপেন করেন। ওপেন করার পরে থ্রি ডট মেনুতে ক্লিক করুন, তারপর দেখবেন যে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ অপশনে ক্লিক করেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে 24 ঘন্টা 7 দিন 90 দিন এরকম একটা অপশন আসবে। আপনি যে কয়েকদিন পরে আপনি মেসেজটা ডিলিট করতে চান অটোমেটিকলি এটা সিলেক্ট করে দিন। সিলেক্ট করার পরে দেখবেন আপনার মেসেজ অটোমেটিকলি পরবর্তীতে ডিলিট হয়ে গেছে। অনেক সময় অনেক কাজে আমাদের লোকেশন শেয়ার করতে হয় কারোর সাথে। এই লোকেশন শেয়ার করতে হয়, আর হয়তো আপনি কোথাও যাবেন বা কেউ আপনার কাছে আসবে, এই জন্য হোয়াটসঅ্যাপে অনেকেই লোকেশন শেয়ার করে থাকে। আর লোকেশন শেয়ার করতে হলে আপনি প্রথমেই হোয়াটসঅ্যাপ ওপেন করবেন এবং যার কাছে পাঠাবেন ওনার আইডি আপনি ওপেন করবেন। এর আগে আপনার ফোনের লোকেশন অন করে নেবেন। তারপরে আপনি
ক্যামেরার পাশে যে অ্যাটাচ আইকন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে লোকেশন অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করলে আপনার লোকেশনটা দেখাবে এবং সেন্ড ইউর কারেন্ট লোকেশন এখানে ক্লিক করবেন, বা শেয়ার লাইভ লোকেশন এখানে ক্লিক করলেও হবে। তাহলে আপনার ওনার কাছে সেন্ড হয়ে যাবে। এভাবে আপনার সহজেই আপনার ফোন থেকে কারোর সাথে লোকেশন শেয়ার করতে পারেন। এই সেটিংসটাও অনেকের হয়তো প্রয়োজন, বিশেষ করে যারা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সেটিংসটি, বা তারা হয়তো অনেকেই খুঁজেন। এটা হচ্ছে লিঙ্ক করার জন্য, আপনার কোনো ডিভাইসের সাথে লিঙ্ক করার জন্য এই সেটিংসটা আপনি করতে পারেন। লিঙ্ক এ ডিভাইস এই অপশন থেকে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপের সাথে আপনার হোয়াটসঅ্যাপে লিঙ্ক করে নিতে পারবেন আপনার মোবাইলে। তাহলে চালাতে হবে না, আপনার ল্যাপটপ বা কম্পিউটার থেকেই ব্রাউজ করতে পারবেন। এজন্য প্রথমে আপনি যে কোনো ব্রাউজার আপনার ল্যাপটপ থেকে ওপেন করে নেবেন এবং এখানে সার্চ বারে লিখবেন web.whatsapp.com। web.whatsapp.com আপনার কম্পিউটার বা ল্যাপটপের যে কোনো ব্রাউজার থেকে ওপেন করে আপনি এটা টাইপ করবেন। টাইপ করার পরে এন্টার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে যে কিউআর কোডটা দেখছেন এটা আপনি ওরকম ওপেন রাখবেন আপনার ল্যাপটপ বা কম্পিউটারে। এখন আপনার মোবাইল থেকে আপনার হোয়াটসঅ্যাপ যে অ্যাপস এটা ওপেন করেন। ওপেন করার পরে থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে লিঙ্ক এ ডিভাইস এটা ক্লিক করবেন। লিঙ্ক এ ডিভাইস এটা ক্লিক করার পরে আবার ওকে দিয়ে দেবেন এরকম ইন্টারফেস আসলে, এবং এরকম কিউআর কোড স্ক্যানারের একটা অপশন আসবে। এই স্ক্যানারটা আপনার মোবাইল ফোন থেকে আপনার ল্যাপটপ বা কম্পিউটারের যে স্ক্যানারটা ওপেন করে রাখছেন ওখানে শো করাবেন বা স্ক্যান করে নেবেন। স্ক্যান করলে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে আপনার হোয়াটসঅ্যাপ লগ ইন হয়ে যাবে। আপনি ওইখান থেকেই ব্রাউজ করতে পারবেন। আপনার মোবাইলেও ব্রাউজ করতে পারবেন এবং ল্যাপটপ বা কম্পিউটারেও ব্রাউজিং করতে পারবেন। আপনার হোয়াটসঅ্যাপ যদি আপনার মোবাইলে অফলাইনেও থাকে তাহলে আপনি ওখান থেকে ব্রাউজিং করতে